একদা একটা ছোট্ট ঘন জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের সমস্ত লোকেরা বেশিরভাগই শিকার করে জীবিকা নির্বাহ করত। ওইটুকু ছোট্ট একটা গ্রামের সমস্ত লোকেরা জঙ্গলে যেত, জঙ্গলে গিয়ে শিকার করত। কেউ পাখি, কেউ হরিণ এইসবের মাংস খেত। এইভাবেই জীবিকা নির্বাহ করত। তার পাশাপাশি তারা জন্তু জানোয়ারের চামড়া, হাড় সেইগুলো নিয়ে গিয়ে শহরেতে বিক্রি করত। সেই গ্রামেতেই বাসুদেব নামের একজন শিকারী বসবাস করত। তার স্ত্রীর নাম ছিল দত্ত। ওই দম্পতির একটা 6 বছরের ছেলে ছিল, যার নাম ছিল পিন্টু। সেই গ্রামেতেই ভূপতি নামের একজন জমিদার টাইপের দালাল ছিল। বাসুদেববাবু তার সংসার এবং পারিবারিক কারণেতে তার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন, কিন্তু সময় মতো তিনি ঋণ শোধ করতে পারছিলেন না। কি হলো বাসুদেব, তুমি কি যে কাজটা করছো সেটা কি ঠিক করছো? 1 বছর হয়ে গেল তুমি টাকাটা ধার নিয়েছো, এখনো পর্যন্ত আমার টাকাটা শোধ হলো না। তোমার মতো এরকম এত লেট তো গ্রামের কেউ করে না। শুধুমাত্র দেখছি তুমিই দেরি করছো টাকা দিতে। আমি কোনো কথা শুনতে চাইনি। 1 সপ্তাহের মধ্যে তুমি কিভাবে টাকা দিবে সেটা তোমার ব্যাপার। বাবু, আমাকে মাফ করে দিন, কয়েকদিনের মধ্যে আপনার টাকা শোধ করে দেব। তখন ভূপতি তাকে এইভাবে ধমক দিয়ে ওখান থেকে ঠিক আছে বলে চলে গেল। বাসুদেববাবু খুবই চিন্তায় পড়ে গেল যে ভূপতি একে গুন্ডা টাইপের লোক, না হলে তো মেরেই ফেলবে। তখনই তার ছেলে পিন্টু খেলাধুলা করে তার বাবার কাছে এলো আর বাবাকে বলল, বাবা বাবা, তুমি যখন জঙ্গলে শিকার করতে যাবে তখন আমার জন্য কিছু জঙ্গলি ফল এনে দিও। আমার জঙ্গলি ফল খেতে কিন্তু খুবই ভালো লাগে। কি গো, শুধু জঙ্গল থেকে ফলমূল আনলে কি চলবে বলো? একটু তো কোনো প্রাণীর মাংস আনতে পারো, তাহলে রান্না করে খেতে পারবো। তারপরে ওই মাংসটাকে তো বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতে পারো। আরে তুমি বুঝতে পারছো না, আমি 1 সপ্তাহ ধরে জঙ্গলেতে শিকার করতে যাচ্ছি, কোনো জন্তু জানোয়ার কিছুই খুঁজে পাচ্ছি না। আমার খারাপ ভাগ্য আমার পিছুই ছাড়ছে না। তার মানে হয়তো জঙ্গলে কোনো প্রাণী নেই, প্রাণীর সংখ্যা কমে গেছে। শুধু শুধু সময় নষ্ট করে তো লাভ নেই। তুমি অন্য কোনো জায়গায় চলো, সেখানে গিয়ে শিকার করবে, বুঝেছো? হ্যাঁ দত্ত, তুমি ঠিকই বলেছো, কিন্তু আগে ওই ভূপতির টাকাগুলোকে শোধ করতে হবে। তারপর আমাদেরকে এই জায়গাটা ছেড়ে আমাদেরকে একটা নতুন বাসস্থান খুঁজতে হবে। বাসুদেববাবু এবং তার স্ত্রী মনে মনে চিন্তা করলো এই গ্রাম ছেড়ে তারা চলে যাবে। এইভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। সকাল হতে না হতেই ভূপতি তার লোকজনকে নিয়ে বাসুদেবের কাছে টাকা চাইতে এলো। কি হলো বাসুদেব, তুমি তো কথা দিয়েছিলে 1 সপ্তাহের মধ্যে আমার টাকা মিটিয়ে দেবে, দাও তাহলে আমার টাকাগুলো দাও। কি হলো, এইবার কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ভূপতি তখন তার লোকেদেরকে বলল, বাসুদেবের হাত বেঁধে আমাদের গোডাউনে নিয়েছো, একে ওখানে বেঁধে রাখবো। ভূপতির কথা অনুযায়ী তাকে হাত পা বেঁধে গোডাউনে ফেলে রাখলো। সে সারা দিন রাত ওখানেই বসেছিল। বাসুদেববাবু ওখানে বসে অনেক কান্না করছিল। কয়েকদিন ধরে প্রতিদিন জঙ্গলে যাচ্ছি, কোনো জন্তু জানোয়ার কিছুই খুঁজে পাচ্ছি না, যার জন্য ভূপতির টাকা কোনো শোধ করতে পারলাম না। আমাকে এখানে বেঁধে রেখেছে, আমি এখন কি করব? বাসুদেববাবু মনে মনে অনেক কষ্ট পাচ্ছিলেন। তিনি ওখান থেকে কিভাবে বেরোবে তার উপায় খুঁজছিলেন। পরের দিন ছিল শিবরাত্রির দিন, যার জন্য মন্দিরের পাশের মাইকেতে ভক্তিমূলক গান বাজছিল। ভগবান শিবের নামে কীর্তন হচ্ছিল। ও আচ্ছা, কালকে তার মানে শিবরাত্রি, সেই জন্য ভগবান শিবের গীত চলছে। আমি তো একজন নিচু জাতের লোক, সেই জন্য মন্দিরের পুরোহিত মশাইরা আমাকে মন্দিরে প্রবেশ করতে দেয়নি। অন্তত আজকে ভগবান শিবের গান তো শুনতে পারবো। বাসুদেববাবু ভগবান শিবের ভক্তিমূলক গান এবং ভক্তিমূলক কাহিনী শুনে অনেক প্রসন্ন হলো। সে তখন বুঝতে পারল ভগবান শিব কত মহান ছিল। সে মন দিয়ে সবকিছু ভালো করে শুনতে লাগলো। আমি শুনেছিলাম ভোলাশঙ্কর নাকি সকলকেই বিশ্বাস করে ফেলে। আমি জানি ভগবান শিবের মতো চরিত্র আর কারো হবে না। এইভাবেই বাসুদেববাবু সারা রাত ধরে ভগবান শিবের গল্প শুনতে লাগলো। ভগবান শিবের কাহিনী শুনে অর্ধেক পাপ তার মিটে গেল। তার মনের মধ্যে ভক্তিভাব জেগে উঠল। পরের দিন সকালবেলা ভূপতি তার ভাইদেরকে সঙ্গে নিয়ে ওই গোডাউনেতে গেল। দেখো, আজকে কিন্তু শিবরাত্রি, সেই জন্য আজকে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। আমি তোমাকে আরো একটা দিন সময় দিচ্ছি। আমার টাকা কিভাবে জোগাড় করবে আমি জানি না, আমার টাকা কিন্তু কালকের মধ্যে চাই। এই কথা বলে ভূপতি তাকে ছেড়ে দিল। ভূপতি তাকে ছেড়ে দেওয়ায় বাসুদেববাবু খুশি খুশি মনে বাড়ি চলে গেল। ভূপতির হাত থেকে রক্ষা পেয়েছি শুধুমাত্র কালকে রাতে আমি ভগবান শিবের কাহিনী শুনেছিলাম বলে। দেখো দত্ত, আমার কাছে মাত্র 1 দিন আছে। এই 1 দিনের মধ্যে আমাকে সমস্ত টাকা জোগাড় করে
মিস্টার ভূপতিকে দিতে হবে, সেই জন্য আমি এখনই জঙ্গলে যাচ্ছি, তোমরা একদম চিন্তা করবে না। তার স্ত্রী এবং সন্তানদেরকে এই কথা বলে সে জঙ্গলেতে চলে গেল। কিন্তু জঙ্গলের অনেকটা গভীরে গিয়েও কোনো জন্তু জানোয়ার সে কিছুই খুঁজে পেল না। সে তখন একটা গাছের উপরে বসে কোনো জন্তু জানোয়ার খুঁজতে লাগলো। যদি দূর থেকে কোনো জন্তু জানোয়ার দেখতে পায় তবে সে তীর মেরে শিকার করবে। কিন্তু ওই গাছের নিচেই ছিল একটা শিবলিঙ্গ, কিন্তু বাসুদেববাবু সেটা খেয়ালই করেনি। বাসুদেববাবু একবার এই দিক একবার ওই দিক তাকিয়ে কোনো জন্তু জানোয়ার খোঁজার চেষ্টা করছিলেন, কিন্তু গাছের ওপর থেকে যখন এদিক ওদিক তাকাচ্ছিলেন গাছের সমস্ত পাতাগুলো ঝরে ওই শিবলিঙ্গর উপরে পড়ছিল। বাসুদেববাবু কিন্তু সেটা লক্ষ্য করেনি। আমি জানি না জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ার কোথায় লুকিয়ে পড়ল, কিন্তু বাসুদেববাবুর অজান্তেই তখনও কিন্তু গাছের সমস্ত পাতা ওই শিবলিঙ্গের উপরে পড়ছিল। গাছের সমস্ত পাতাগুলো যে শিবলিঙ্গের উপরে পড়ছিল সেইটা বাসুদেব খেয়ালই করেনি তখনও, যার জন্য গোটা শিবলিঙ্গের অর্ধেকটা ঢেকে গেছিল পাতা দিয়ে। কিছুটা দূরে বাসুদেববাবু কিছু একটা লক্ষ্য করলো। আরে ওই তো ওখানে একটা হরিণ মনে হচ্ছে, যাই এখনই গিয়ে হরিণটাকে শিকার করি। বাসুদেববাবু তাড়াহুড়ো করে গাছ থেকে নামলো আর ওই হরিণটা শিকার করতে গেল। তখন হরিণটা বাসুদেববাবুকে বলল, দেখো শিকারী, আমার কোনো ক্ষতি করো না, আমাকে দয়া করে মেরো না, আমি হচ্ছি গর্ভবতী, আমার পেটে বাচ্চা আছে, আমি আমার বাচ্চা জন্ম দেওয়ার পর আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আপনার কাছে অবশ্যই ফিরে আসব। বাসুদেববাবু ওই হরিণের কথা শুনে ঠিক আছে বলে রাজি হয়ে গেল। তারপর হরিণটা ওখান থেকে চলে গেল। বাসুদেববাবু আবারও সেই গাছটার ডালে উঠে বসে পড়ল। এইভাবে প্রায় 2 থেকে 3 দিন কেটে গেল। 2-3 দিন কেটে যাওয়ার পরে ওই হরিণটা তার বাচ্চাকে সঙ্গে নিয়ে ওই শিকারীর কাছে এলো। ও আচ্ছা, তার মানে তোমার বাচ্চার জন্ম হয়ে গেছে, এইবার আমি তোমাকে হত্যা করতে পারি তো? আরে না না শিকারী, শুধু জন্ম দিলেই কি আমার দায়িত্ব শেষ হয়ে যায়? আমি আমার স্বামীকে খুঁজছি, যাতে করে আমার সন্তান আমার স্বামীকে সঁপে দিতে পারি। আমি তাকে খুঁজতে খুঁজতে এইদিকে চলে এসেছি। আমি আমার যে সন্তানকে জন্ম দিয়েছি সেটা আমার স্বামীকে সঁপে দিয়েই তোমার কাছে ফিরে আসব। হরিণ যখন এইভাবে তাকে বুঝিয়ে বলল তখন বাসুদেববাবু রাজি হয়ে গেল। বাসুদেববাবু তখন হরিণকে বলল, ঠিক আছে তুমি চলে যাও। ওই হরিণও তখন তার বাচ্চাকে সঙ্গে নিয়ে জঙ্গলের দক্ষিণ প্রান্তের দিকে চলে গেল। এইভাবে আরও কিছুদিন কেটে গেল, কিন্তু অনেক দিন কেটে যাবার পরেও ওই হরিণটা তার কাছে এলো না। ওই হরিণটাকে আমার ছেড়ে দেওয়া উচিত হয়নি, এমনিতেই ওই হরিণটা আমার সাথে চিট করেছে। ওই হরিণের স্বামীকে আমি যে করেই হোক ধরেই ছাড়বো। ওই হরিণটা যদি শিকার করতে পারি তবেই ভূপতি ঋণটাকে শোধ করতে পারবো। হরিণের চামড়া এবং তার শিং বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো, না হলে ভূপতি আমাকে মেরেই ফেলবে। বাসুদেববাবু তখন ওই হরিণটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। আরে ভাই, দয়া করে আমাকে মেরো না, আমি আমার গর্ভবতী স্ত্রীকে খুঁজছি, আপনি কি এখান থেকে যেতে দেখেছেন? ও আচ্ছা, ওই হরিণটা তার মানে আপনার স্ত্রী? ও তো একটা বাচ্চাকে জন্ম দিয়েছে। আমি জানি না ও এখন কিভাবে রয়েছে, খুবই কষ্টে রয়েছে মনে হয়। আরে চিন্তা করার কোনো কারণ নেই, ও একদম ঠিক আছে, একদম সুস্থ আছে। তারা দুজন যখন এইভাবে কথা বলছিল তখন ওই হরিণটা তার বাচ্চাকে সঙ্গে নিয়ে ওখানে উপস্থিত হলো। তারা দুজন স্বামী স্ত্রী একে অপরের সাথে যখন কথা বলছিল তখন বাসুদেবের খুবই ভালো লাগছিল। তখন বাবা হরিণটি বাচ্চাটার খুব ভালো করে দেখাশোনা করতে লাগলো। দুজন স্বামী স্ত্রীর মধ্যে যখন দেখা হলো তারা দুজন অনেক হ্যাপি হলো। তখন বাসুদেব বলল, এইবার অনেক হয়েছে তোমাদের ভাব ভালোবাসা, এইবার বলো আমার হাতে কে মরতে চাও? এমনিতেই আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমার ঋণ শোধ করতে হবে, না হলে ওই ভূপতি আমাকে মেরেই ফেলবে। দয়া করে আমাদের সাথে কিছু করো না, এখন আমরা একটা ফ্যামিলি। না না, আমি আর তোমাদের কোনো কথা শুনবো না, তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি, এইবার বলো আমার হাতে কে মরতে চাও? আমি বুঝতে পারছি আপনি আমাদের কষ্ট বুঝতে পারবেন না, আমার সন্তানকে দেখে এটা কি আপনার সন্তানের মতো মনে হচ্ছে না? ভাই, তোমারও তো একটা পরিবার রয়েছে, তোমার পরিবারের মধ্যে থেকে যদি কেউ চলে যায় তোমার কেমন লাগবে? তোমার স্ত্রী যদি তোমাকে ছেড়ে চলে যায় তোমার কেমন লাগবে? হরিণ যখন এইভাবে বাসুদেবকে প্রশ্ন করলো, বাসুদেবের কাছে উত্তর দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। ওই প্রশ্নগুলো শুনে তার মন সম্পূর্ণভাবে গলে গেল। সে তখন চিন্তা করলো, হরিণ তো একদমই ঠিকই বলছে, আমি কি এই হরিণের পরিবারকে মেরে আবারও কি পাপের ভাগিদার হব? সে তখন তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। এই সব কিছু কৈলাস থেকে শিবের পরিবার লক্ষ্য করছিল।
এবারে শিবরাত্রির পুজোটা কে সবচেয়ে ভালো করে করেছে? দেখো, শিবরাত্রির একদিন আগে সারা রাত উপোস করেছিল। সারা রাত ধরে শুধুমাত্র আমার ভজন, আমার কীর্তন, আমার কাহানি শুনেছিল। এমনকি গাছের সবথেকে দামি পাতা দিয়ে আমার অভিষেক করেছিল। এমনকি হরিণের পরিবারকে সে রেহাই করেছে, তাকে মুক্তি দিয়েছে। যার মধ্যে এত গুণ, এত ভক্তিভাব রয়েছে, আমি এখনই সেই ভক্তের কাছে যাব, দেখা করব। এই কথা বলে মহাদেব শিব ওই শিকারীর কাছে প্রকট হলো। মহাদেব শিব তার ভালো কাজে অনেক খুশি হয়ে তাকে অনেক সোনা দানা রত্ন দিল। সেই দিনের পর থেকে ওই শিকারী ভগবান শিবের খুব বড় ভক্ত হয়ে গেল। সারাদিন তার নাম জপ করত। একটা গ্রামে প্রমীলা নামের একজন বৃদ্ধ বয়স্ক বসবাস করত। তার একটা গরু ছিল, তার নাম ছিল লক্ষ্মী। সে লক্ষ্মীর খুব ভালো করে দেখাশোনা করতেন। সে ওই লক্ষ্মী নামের গরুটাকে নিজের সন্তানের মতো যত্ন করত। তখন লক্ষ্মীও ওই বৃদ্ধ মহিলা প্রমীলাকে নিজের মায়ের মতো করে ভাবত। সে প্রমীলার প্রত্যেক কথা খুবই মনোযোগ সহকারে শুনত। লক্ষ্মী, শোনো, তুমি এখন মা হতে চলেছ। তোমাকে সময় মতো খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, তবেই তো বাচ্চাটা স্বাস্থ্যবান হবে। বুঝতে পারলে তুমি? ঠিক আছে মা, আজকের পর থেকে আমি ভালো ভালো পুষ্টিকর খাবার খাবো। আপনি যেরকম দেবেন আমি সেরকম খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমাকে এবার থেকে আমি 3 বেলা খেতে দেব। আর হ্যাঁ, তুমি কিন্তু এই অবস্থায় আমাকে না জানিয়ে বাইরে বেরোবে না। কেন বলো তো? তোমার পেটে এখন সন্তান রয়েছে। কোনো লোকেরা যদি তোমাকে দেখে মারধর করে তাহলে তো বাচ্চাটারই ক্ষতি হবে। তাই বলি কি, তুমি এখানেই থাকবে, তুমি একদম একা বাইরে যেও না। এইভাবেই প্রমীলা তার গরুটাকে কিভাবে সাবধানের সাথে থাকতে হয় সবকিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। লক্ষ্মীও তখন খুবই সাবধানের সাথে কথাগুলো শুনছিল। সেই গ্রামেতেই রমনা নামের একজন কসাই বসবাস করত। সে খুবই নির্দয় ছিল। সে সমস্ত পশু পাখিদের প্রতি কোনো দয়া দেখাতো না। একটু কিছু দেখলেই পশু পাখিদেরকে তাড়া করে মারত। এতটাই সে নির্দয় ছিল। সে তার গ্রামেতে মাংস বিক্রি করত। কারো জানোয়ার যদি একবার ছেড়ে যেত, সে তাকে আর কখনোই ফেরত দিত না। সে যাকে ধরত তাকে মেরে তার মাংস বিক্রি করত। গ্রামের সমস্ত জানোয়াররা রমনাকে দেখে কিন্তু খুবই ভয় পেত। তারাও জানতো যে খুবই নির্দয়ী। কিন্তু লক্ষ্মী রমনার ব্যাপারেতে কিছুই জানতেন না। আরে মা, আমার খুব খিদে পেয়েছে, আমার বাচ্চারা মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। আরে লক্ষ্মী, আজ আমার শরীরটা এতটাই খারাপ না যে যার কারণে বাগান থেকে ঘাস এনে তোমায় খেতে দিতে পারলাম না। ঠিক আছে মা, আপনার যখন শরীর খারাপ আপনি বিশ্রাম করুন। আজকে আমি নিজেই বাগানের দিকে যাই, বাগানের দিকে গিয়ে দেখি কোনো চারা খুঁজে পাই কিনা। এইটা চিন্তা করে লক্ষ্মী নামের ওই গরুটা তাদের গ্রামের জলাশয়ে নেমে ঘাস খাচ্ছিল। সে মহা আনন্দে সবুজ ঘাসগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, কারণ তার খুব খিদে পেয়েছিল। ঠিক তখনই রমনা লক্ষ্মীকে দেখে ফেলল। আরে, এত সুন্দর হাড্ডা গাড্ডা গরু তো এর আগে কখনো দেখিনি। ও আচ্ছা, দেখে মনে হয় এইটা প্রমীলা দিদির গরু। কারণ প্রমীলা দিদি তো সহজেই তার গরুকে বাইরে বার করে না, সেই জন্য হয়তো আমি এর আগে এই গরুটাকে কখনোই দেখতে পাইনি। গরুটাকে দেখে মনে হচ্ছে গরুটা গর্ভবতী। যে কোনো মূল্যেই হোক এই গরুটাকে আমার চাই। রমনা তখন মনে মনে চিন্তা করলো, যে করেই হোক ওই গরুটাকে হাসিল করতেই হবে। সেই দিনের পর থেকে রমনা ওই গরুটার প্রতি নজরদারি করতে শুরু করে দিল। এইরকমই একদিন প্রমীলা তার গরুটাকে সবুজ ঘাস খাওয়াচ্ছিল। তখনই ওখানে ভালো মানুষ সেজে রমনা উপস্থিত হলো। তারপর সে প্রমীলার কাছে এসে প্রমীলাকে বলল, আরে রমনা দিদি, কেমন আছো? ভালো আছো তো? দেখো দিদি, যেটার জন্য এখানে এসেছিলাম, তোমার ছেলেরা তো তোমাকে ছেড়ে চলে গেছে। তোমারও বয়স হয়েছে, তুমি আর কতদিন বাঁচবে? সেই জন্য যতদিন বেঁচে আছো ভালো করে খেয়ে পড়ে বাঁচো। একেই তো তুমি ঠিক করে নিজের যত্ন নিজেই নিতে পারো না, গরুটার জন্য কি করে করবে? কত টাকা লাগবে বলো, এই গরুটা আমি কিনতে চাই। রমনার এইরকম কথা শুনে প্রমীলা তো রেগে লাল হয়ে গেল। প্রমীলার চোখ দেখে রমনা তো বেশ ভয় পেয়ে গেল যে যাব বাবা, বুড়ি তো দেখছি খেপে গেছে। প্রমীলা তখন তার লক্ষ্মী নামের ওই গরুটাকে নিয়ে ভেতরে চলে গেল। আরে মা, ওটা কে? ও আমাকে কিনতে কেন চাইছে? কি ব্যাপার? আরে লক্ষ্মী, দেখো না, ওই রমনা না খুবই দুষ্টু লোক। যেন কিছুদিন আগে ওর গরুটা মারা গেছে বলে ও এখন এসেছে তোমাকে কিনতে। কিন্তু আমি যে তোমাকে নিজের মেয়ের মতো মনে করি, তোমায় আমি কি করে বিক্রি করি বলো তো?
তার মা প্রমীলার মুখ থেকে এরকম কথা শুনে লক্ষ্মী তো বেশ ভয় পেয়ে গেল। কিন্তু ওই কসাই রমনা মাঝে মাঝে এসে দেখে যেত যে গরুটা ঠিক আছে কিনা। তার যে মনে কি চলছে কেউই জানে না। বৃদ্ধ প্রমীলার ভগবানের প্রতি খুবই আস্থা এবং বিশ্বাস ছিল। সে প্রতিদিন অন্তত একবার হলেও ভগবান শিবের পুজো করতেন। আর যখন গরুটাকে মাঠে চড়াতে নিয়ে যেত তখন সামনে একটা মন্দির পড়তো ভগবান শিবের। মন্দির অন্তত একবার হলেও সে পুজো দিত, যার জন্য প্রমীলার সাথে সাথে লক্ষ্মীরও প্রতিদিন মন্দিরে আসা হতো। সে প্রমীলার কাছ থেকে ভক্তির ব্যাপারটা জানতে পারল, যে কিভাবে ভগবান শিব তাদেরকে সৃষ্টি করেছে। হে ভগবান শিব, আপনি আমার লক্ষ্মীকে আশীর্বাদ করুন। ও কিছুদিন পরেই একটা সুস্থ সবল সন্তানকে জন্ম দেবে। আপনি ওকে রক্ষা করুন, বিপদের হাত থেকে বাঁচাবেন, সর্বদাই আপনি ওর সঙ্গে থাকুন। এইভাবেই প্রমীলা তার ইষ্ট দেবতা ভগবান শিবকে তার সমস্ত মনের কষ্টগুলো বলল। এইভাবে কিছুদিন কেটে যাওয়ায় প্রমীলা কিছুদিনের মধ্যে বেশ অসুস্থ হয়ে পড়ল। এমনভাবে অসুস্থ হয়ে পড়ল যে সে বিছানায় শয্যাশয়ী হয়ে পড়ল, উঠতে পারছিল না। এতদিন ধরে প্রমীলা লক্ষ্মীকে নিজের মেয়ের মতো করে, সন্তানের মতো করে মানুষ করেছিল। লক্ষ্মী তার মায়ের এইরকম অবস্থা দেখে খুবই কষ্ট পাচ্ছিল। লক্ষ্মী যতটা পারত তার মা প্রমীলাকে সাহায্য করত, কিন্তু এইভাবে কিছুদিন কেটে যাবার পরে কোনো লাভ হলো না। অবশেষে সে মারা গেল। প্রমীলার মৃত্যুর পরে লক্ষ্মী সম্পূর্ণভাবে ভেঙে পড়ল। সে সারাদিন মনমরা হয়ে বসে থাকত আর প্রায় তার মালকিন প্রমীলার কথা মনে করে করে কাঁদত। সে চিন্তা করলো, আমার মালকিন যখন এই বাড়িতে নেই, আমি দূরে জঙ্গলে চলে যাব। লক্ষ্মী যখন চলে যাচ্ছিল তখন রমনা দেখতে পেল। সে জানত যে প্রমীলা তো মারা গেছে। সে তখন ওই গরুটার কাছে গেল আর গিয়ে গরুটার সাথে কথা বলতে লাগলো। আরে কি ব্যাপার লক্ষ্মী, তুমি এইদিকে কোথায় যাচ্ছ? আমি জানি তোমার খুবই মন খারাপ, তুমি খুবই কষ্টের মধ্যে আছো, কারণ তোমার মালকিন প্রমীলা তো মারা গেছে। ঠিক আছে, প্রমীলা মারা গেছে তো কি হয়েছে, আমি তো রয়েছি। আজকের পর থেকে আমি তোমাকে তোমার বাবার মতো যত্ন করব। তুমি চিন্তা করো না, একদম মন খারাপ করো না। আমি তোমার খেয়াল খুবই ভালো করে রাখবো, যেমন তোমার মালকিন রাখতো। এইভাবে রমনা লক্ষ্মীকে মিষ্টি কথার জালে ফাঁসিয়ে তাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেল। লক্ষ্মী তখন মনে মনে চিন্তা করলো যে লোকটা খুবই ভালো, নিশ্চয় দুধ বিক্রি করবে, আমাকে পুষতে চাই। সে লক্ষ্মীকে সময় মতো খেতে দিল। হে মহাদেব শিব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মালকিন প্রমীলা মারা যাবার পর থেকে আমি সম্পূর্ণরূপে একা হয়ে গেছিলাম। আপনি যে এই ব্যক্তিকে আমার সাথী রূপে পাঠিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম চিন্তা করে লক্ষ্মী খাবারগুলো খেয়ে যাচ্ছিল। রমনা একটা চা দোকানে বসে একটা বড় বিজনেসম্যানের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে ওই বিজনেসম্যান এসে উপস্থিত হলো তার কাছে। সে রমনার কাছ থেকে একটা বিশাল বড় গরু চাইল। এইরকমই একদিন রাত্রেবেলা লক্ষ্মী যখন খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিল তখন রমনা তার কাছে গেল। লক্ষ্মী তখন রমনাকে দেখে বলল, কি ব্যাপার রমনা, তুমি এই সময়ে এত রাতে, তোমার কি কোনো কিছু লাগবে? আমি তোমার প্রাণ চাই। আমি যে তোমাকে এতদিন ধরে তোমাকে খাইয়েছি পড়িয়েছি, তার বদলে তোমাকে তো তোমার প্রাণ দিতেই হবে। আজকে তোমাকে তোমার ভগবানও আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজকে আমি তোমাকে মেরে তোমার মাংস বিক্রি করে অনেক টাকা উপার্জন করব। এইভাবে রমনা চিন্তা করলো সে লক্ষ্মীকে মেরে ফেলবে। তার এরকম মুখ থেকে কথা শুনে লক্ষ্মী তো মনে মনে খুবই ভয় পেয়ে গেল। হে ভগবান শিব, দয়া করে এই কসাইয়ের হাত থেকে আমাকে বাঁচাও, না হলে এই কসাই আমাকে মেরে আমার মাংস বিক্রি করে ফেলবে। এইভাবে লক্ষ্মী যখন প্রার্থনা করতে লাগলো তখন ওখানে একটা সাপ এলো আর রমনাকে একটা ছোবল মারল। রমনার সঙ্গে সঙ্গে ওখানেই মারা গেল। হে স্বামী, আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এই উপকার কখনোই ভুলতে পারবো না। আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করে খুব বড় ভুল করে ফেলেছিলাম, কিন্তু ও তো দেখছি আমাকে উল্টে মারতে চেয়েছিল। আমি এইরকম দুষ্ট লোকেদের মাঝখানে কখনোই থাকতে পারবো না। আমি অন্য কোনো জঙ্গলে চলে যাব। এইটা চিন্তা করে লক্ষ্মী সেদিন রাতের বেলায় জঙ্গলে চলে গেল। সেখানে নানা রকমের সবুজ ঘাস ছিল, খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল। লক্ষ্মীর ওই রকম মনোরম পরিবেশে খুব ভালোভাবে শান্তি খুঁজে পাচ্ছিল। ওই জঙ্গলের মধ্যে সবুজ ঘাসের কোনো অভাব ছিল না। যখনই তার ইচ্ছা যেত সে প্রাণ ভরে খেত। এইভাবে কিছুদিন কেটে গেল। এইরকমই একদিন লক্ষ্মীর খুব জোরে জল তেষ্টা পেল। সে তখন পাশের একটা পুকুরেতে জল খেতে গেল। তখনই একটা সিংহ ওই গরুটাকে দেখতে পেল। সিংহটা গরুটাকে দেখতে পেয়েই দৌড়ে দৌড়ে তাকে আক্রমণ করতে চাইল,
লক্ষ্মী যখন এটা বুঝতে পারল, লক্ষ্মী তখন প্রাণপণে দৌড়াতে লাগলো। অবশেষে ওই সিংহ তার জাপড়ি দিয়ে লক্ষ্মীর পাটাকে চেপে ধরল। আমি জানি না আমার জীবনে কি লেখা আছে, আমি যেখানেই যাচ্ছি কোনো জায়গাতে শান্তি নেই। হে ভগবান শিব, দয়া করে আমাকে রক্ষা করো। এই শক্তিশালী সিংহের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমার নেই, আপনি দয়া করে আমাকে রক্ষা করুন। লক্ষ্মী তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগলো। সঙ্গে সঙ্গে ভগবান শিব ওখানে প্রকট হলো। ভগবান শিব তার ত্রিশূল দিয়ে ওই সিংহটাকে মেরে ফেলল। হে ভগবান শিব, আপনি শুধুমাত্র কৈলাস থেকে অত দূর থেকে আমার জন্য এসেছেন, আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আপনি যদি না আসতেন আজকে তো আমি মারাই যেতাম। হে ভগবান শিব, এই পৃথিবীতে আমার কোনো রকম কোনো সুরক্ষা নেই, আমি আপনার সাথে কৈলাসে আসতে চাই, আমাকে নিয়ে চলুন। দেখো গোমাতা, কৈলাসে আসা এতটাও সোজা না, এর জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক তপস্যা করতে হয়। আর তার সাথে তুমি এখন গর্ভবতী, তোমার তো সেই শক্তিও নেই। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা সুরক্ষিত জায়গা দেখাবো, সেখানে তুমি শান্তিতে থাকতে পারবে। তখন ভগবান শিব লক্ষ্মীকে সঙ্গে নিয়ে একটা ঋষিমণির আশ্রমেতে যাবে। ভগবান শিব যখন উপস্থিত হবে তখন আশ্রমের সবাই অবাক হয়ে যাবে। দেখো ঋষিমণি, এই গোমাতাকে আমি নিয়ে এসেছি। এই গোমাতা খুবই বিপদে রয়েছে, এ এখন গর্ভবতী, সেই জন্য কিছুদিন তোমার আশ্রমে একে আশ্রয় দাও। বুঝেছ কি বললাম? হ্যাঁ প্রভু, হ্যাঁ, এই গোমাতার আমরা নিজের মায়ের মতো খেয়াল রাখবো, নিজের সন্তানের মতো যত্ন করব। এই গোমাতার এক ফোঁটা চোখের জল ফেলতে দেব না। ভগবান শিব ওই গরুটাকে ঋষি মণিদের কাছে রেখে ওখান থেকে সে সোজা কৈলাসে চলে গেল। লক্ষ্মী এতে অনেক খুশি হলো, ঋষিমণিরাও খুব খুশি হলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পরে লক্ষ্মীর গর্ভ থেকে একটা ফুটফুটে বাছুরের জন্ম হলো। বাছুরটি ছিল মেয়ে বাছুর, তার নাম রেখেছিল গৌরী। লক্ষ্মী তার মেয়ে গৌরীর সাথে ওই আশ্রমে বাকি জীবনটা সুখে কাটাতে লাগলো।